চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সকলেই জানেন যে 18 থেকে 32 বছর বয়স যাদের আছে, অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, সকলে আবেদন করতে পারবেন। এখন এর মধ্যে কিন্তু একটা পদ রয়েছে আপনার নিরাপত্তা প্রহরী 20 নাম্বার গ্রেড। আজকে আমরা আলোচনা করব এই নিরাপত্তা প্রহরী, মূলত এই যে আনসার বাহিনী যে নিয়োগটা দিয়েছে এটা কিন্তু ভাই সম্পূর্ণ রাজস্ব খাতের। এটা ওই যে আন্দোলন হয় যে আনসাররা পার্মানেন্টের জন্য তারপর সুযোগ সুবিধা তেমন একটা পায় না, সেই আনসার আর এটা এক না, কিন্তু এটা সম্পূর্ণ রাজস্ব খাতের নিয়োগ। তাই আমরা আজকে আলোচনা করব এই যে নিরাপত্তা প্রহরী যে পদে নিয়োগ দিচ্ছে তাদের মূলত কাজ কি হবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, পরীক্ষা কোথায় হবে এবং আসলে এটা কি ধরনের পরীক্ষা হবে, সর্বোপরি বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটা আপনারা ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর একটা বিষয়বস্তুটা হলো, আপনারা কমেন্টস বক্স আছে, আপনাদের প্রয়োজনীয় যে কোনো বিষয় জানতে চান মন্তব্য করতে পারেন। এখন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সম্পূর্ণ রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। পদের নাম নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড 20 নাম্বার গ্রেড। এখানে আবেদন করতে হলে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে হবে। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে হবে, সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি জেডিসি থাকলে আবেদন করতে পারবেন। উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা, বুকের মাপ 30/32, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সুস্বাস্থ্য এটা না যে এরকম মোটা, মানে শরীরের মধ্যে কোনো রোগ থাকতে পারবে না। এই দেন, আশা করি বুঝতে পারছেন। এখন তাদের কাজ কি আমি বলে দেই। এই যে নিরাপত্তা প্রহরী নিয়োগটা দিয়েছে, সরকারি চাকরির 4টে শ্রেণী বিভাগ রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এই যে নিরাপত্তা প্রহরী মূলত হলো চতুর্থ শ্রেণীর চাকরি। বুঝছেন বিষয়টা ভাই? এখানে বেতন গ্রেড 20 নাম্বার গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক আকারে কিন্তু আপনারা বেতন পাবেন। এখন নিরাপত্তা প্রহরী মূলত কাজ কি? নিরাপত্তা প্রহরীর মূলত কাজ হলো নিরাপত্তা প্রদান করা। আর যেরকম এখন বলবেন যে ভাই আনসার বাহিনীদের আবার তাদের আবার নিরাপত্তা দেওয়া লাগে কিনা, আনসার বাহিনীর অফিস আছে না ভাই, তাদের নিরাপত্তা প্রদান করা লাগে না? যেমন আমি উদাহরণস্বরূপ আমি আপনাদের কিভাবে ডিউটি পরিচালনা করতে, আমি আমার এই যে হাতের ফোনটা আমি নিলাম, এইটা ধরেন, এই যে এই সাইডে দিলাম, এইটা ধরেন আনসার বাহিনীর অফিস, বুঝছেন বিষয়টা? এইটা গেট, এই গেটে ধরেন আনসার বাহিনীর সদস্যরা থাকলো, কে ঢুকে কে বেরোলো এটা দেখলো। আপনারা ধরেন প্রত্যেক শিফটিতে উদাহরণস্বরূপ 4 জন করে নিরাপত্তা প্রহরী ডিউটি করেন, একজন এই সেটে, একজন এই সেটে, একজন এই সেটে, একজন এই সেটে। আপনাদের কাজ হলো এই যে অফিসটা নিরাপত্তা প্রদান করা, যেন বাইরের কেউ না ঢুকতে পারে, এই চারপাশ থেকে কোনো ধরনের কেউ কোনো চোর ছিনতাইকারী যেন না ঢুকতে পারে, কোনো অপরিচিত লোক যেন না ঢুকতে পারে। যদি গেটে ডিউটি থাকে, ধরেন 5 জনের ডিউটি থাকলো, কেউ যেন না ঢুকতে পারে, মানে এই নিরাপত্তা প্রদান করা হলো নিরাপত্তা প্রহরীর কাজ। এখন তারা ডিউটি কিভাবে করবে? ধরেন কেউ 6টা থেকে শুরু করলো, এই ধরেন এই আপনারা এই 4 জন, একজন, 2 জন, 3 জন, 4 জন 6টা থেকে ডিউটি করলেন। আপনারা ডিউটি করবেন 8 ঘন্টা, দুপুর 2টা পর্যন্ত। আর এক শিফটে আসবে 2টা থেকে শুরু করবে, তারা করবে রাত 8টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত। আর এক শিফটে আসবে রাত 10টা থেকে শুরু করে সকাল 6টা পর্যন্ত, এইভাবে। তারপরে ডিউটি আরেকটি ধরন আমি বলে দিই, তার আগে আমি বলে দিই, এই যে নিরাপত্তা প্রহরী পদে কিন্তু ভাই আজকে এই যে আবেদন কিন্তু চলতেছে, এটার আপনার মার্চ মাসে 20 তারিখ পর্যন্ত আবেদন চলবে। কেউ যদি আবেদন করতে চান, ঘরে বসে ঝামেলায় ত্রুটি মুক্ত, অ্যান্ড আরেকটা কথা বলতে, অ্যান্ড আপনারা যদি কেউ সাজেশন চান, এটা লিখিত পরীক্ষা হবে ভাইয়া, ঢাকাতে লিখিত পরীক্ষা হবে। যদি নিরাপত্তা প্রহরী 20 নাম্বার গ্রেডের কেউ যদি সাজেশন চান, আমার কাছ থেকে নিতে পারবেন, নিয়ে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বার, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। এখন ডিউটি বাই শিফটি আকারে, নিরাপত্তা প্রহরীর মূলত আপনার শিফটি আকারে তাদের ডিউটি পরিচালনা করবে। বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন ভাই? শিফটি আকারে ডিউটি পরিচালনা হবে। ধরেন কেউ 6টা থেকে দুপুর 2টা, কেউ 2টা থেকে রাত 10টা, কেউ রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত তাদের ডিউটি কিন্তু পরিচালনা করতে হবে। আশা করি বুঝতে পারছেন। ঘুরে ঘুরে মানে শিফট আকারে ডিউটি করতে হবে এবং নাইট ডিউটি করতে হবে। এবং এটা তাদের কিন্তু ওই রেশন, তারপর আপনার ঝুঁকি ভাতা, ওভার টাইম থেকে শুরু করে সকল ধরনের যে যে সুযোগ সুবিধা পাওয়ার তারা যোগ্য, সকল ধরনের তারা সুযোগ সুবিধা পাবে। আশা করি বুঝতে পারছেন বিষয়বস্তুটা।
এই ধরনের কাজ আপনাদের করতে হবে। যারা অ্যাপ্লাই করতে চান যোগাযোগ করবেন। যারা সাজেশন প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন। আসসালামু আলাইকুম।